আমার বাড়ি বরিশাল, আমি অদম, আমার কেউ কাজে নেবে না, কারণ আমার বরিশালের লোক নাই। বাংলাদেশি মানুষ যারা গার্মেন্টস আছে জি, তারা হচ্ছে যারা নতুন আসে তাদেরকে মারার জন্য বসে থাকে। 3 টাকা 3.5 টাকা যে লোকটা কাজ করে, ওই লোকটা গ্রিসে আইসা কোনো পেপার থাকে না, কিছু থাকে না, তারা কাজে নেবে না। তোমার বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। আমার বাড়ি কুমিল্লা হইতে হবে, ঠিক আছে, হলে তুমি কাজে নেবা। গ্রিসে হচ্ছে যারা হচ্ছে মানে গার্মেন্টসে কাজ করে সবার মুখ থেকে দুঃখ শুনি শুধু, ঠিক আছে। এই যে আমার এই পাশে এই যে এই ভাইটা, উনিও গার্মেন্টসে কাজ করে, তো ওনার মুখ থেকেও দুঃখ শুনি। কারণ কি 3.5 ইউরো করে 1 ঘন্টা, যেটা ইউরোপের অন্যান্য কোনো দেশে নাই। আরো গরিব দেশ থাকলে অন্য জায়গায় ঢুকলে আপনার 5 টাকা দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরা কি করে, আপনি কাজ জানেন, তারপর আপনি যখন আসবেন আপনার একটা কাজ দেয়া বলবো ভাই এমন একটা হার্ড কাজ দিবে, কারণ আপনার নতুন একটা জায়গা আসলে ভাই যে কোনো জায়গায় আপনি 1 দিন 2 দিন সময় দিতে হয়, কিন্তু এরা দিব না। নতুন একটা কাজ দ্বারা দিয়ে বলবো বা আপনার কাজটা তো হয় না, আপনার একটু করেন দেখি, তো দেখা যায় আপনার নর্মালি পাইতেছেন 5 টাকা, অন্য জায়গায় গেলে এই আপনার কি বলবো বা 4 টাকা 4.5 টাকা বা তার পুরো পাইতেছে না, কারণ আপনি দেখুন কি না আমার পরিস্থিতি থেকে আমি করতে হবে, তখন করতে হয়, কিছু করার নাই। মানে কিন্তু অনেক গ্রিসে নর্মালি তো সব জায়গায় কাজ করলে 5 ইউরো করে ঘন্টা দেয়। এখন এই 3.5 ইউরো করে ঘন্টা, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে দেখা যায় কি 30 টাকা ইনকাম করে, যেখানে অন্যজন মানুষ 5 ঘন্টা কাজ করে ইনকাম করে। এই যে একটা প্রশ্ন করছেন, খুব সুন্দর প্রশ্ন করছেন। লিবিয়াতে যে লোকগুলো আসে মিনিমাম 30 থেকে 25 লাখ টাকা দেনা হয়, ঠিক আছে। তাই বাংলাদেশে এথেন্সের ভিতরে যে তোমার এই গার্মেন্টসগুলো, এগুলো মানে থাকার কারণে আমাদের বাংলাদেশের মানে অনেক উপকার, অনেক, যা বলার মতন না। তোমার একটা লোক গ্রিসে আসলে কোনো এমন এমন লোক আছে নামও লিখতে পারে না, সে ইংলিশ তো প্রশ্নই আসে না, ঠিক আছে। তো এটা বাঙালি একটা ফ্যাক্টরি যদি থাকে, তো ওখানে মনে করো যে রোজগারের হার পেট চলে এবং দেশে চলে, কিস্তি আছে, সুদি টাকা নেয়। 3 টাকা 3.5 টাকা যে লোকটা কাজ করে, ওই লোকটা গ্রিসে আইসা কোনো পেপার থাকে না, কিছু থাকে না, তারা কাজে নেবে না, গ্রিসের কোনো লোকে কাজে নেবে না। তো সে যদি 3 টাকা ঘন্টা ইনকাম করে, তার 12 ঘন্টা ইনকাম করলে 36 টাকা, 36 টাকা ইনকাম করলে আপনি 30 দিন কাজ করলে মিনিমাম 1000-1100 টাকা ইনকাম করতে পারবে। তো 1000-1100 টাকা ইনকাম করলে তা বাংলার প্রায় 1.5 লাখ টাকা। তা এ তো বইয়ে তাহার চাই তো আলহামদুলিল্লাহ। নতুন লোক আইলে এটা কি কাজ করে, হেরাতে মনে করে সুতা কাটাইবে, সে সুতাও কাটতে না, সুতা কাটতে যাই দেখা গেছে একটা 60 ইউরোর একটা মাল কাটতে লাইছে। যার বাড়ি সিলেটের লোক হইতে হইবে, তার এ কাজে নেবে। আমার বাড়ি বরিশাল, আমি অদম, আমার কেউ কাজে নেবে না, কারণ আমার বরিশালের লোক নাই। আচ্ছা, ঠিক আছে, এইভাবে লোক কাজ নেয়। মনির ভাই বরিশালের, উনি হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার করছে যে নতুন অবস্থা আসার পরে যেখানে মানে মানুষ দেশ থেকে টাকাই না খাইতে হয়, সেখানে 3.5 ইউরো হাহাকার লাগে যায়, একটা লোক আসলে হাহাকার সেখানে লাগে ওই যায়। জায়গায় গার্মেন্টসে গিয়ে লস দিয়ে হইলো, পেটে ব্যথা হইলো, ওইখানে মানে চলাটা ভালো, মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, কি পেটে ব্যথা, মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, সে মাসে 1 দেশে পাঠাইতে পারে 1 লাখ টাকা খাইয়ে লই একটা লোক। তাই। জি অবশ্যই, গার্মেন্টস এত পারা যায় না। আচ্ছা, 1 লাখ টাকা পাঠানো সম্ভব না, কারণ অবশ্যই। 30 দিন 12 ঘন্টা করে কাজ করা ইম্পসিবল একটা মানুষ, কারণ কি তার 2-4 দিন ছুটি লাগে, তারও কাজ রবিবার বন্ধ কানুনি কায়দাস আছে। তো আপনার ওই হিসাব করলে তো 30 দিন ইনকাম হচ্ছে না, কারণ কি একটা মানুষ 1 লাখ টাকা ইনকাম ভাই করতে আপনি পারে না। যতই বলেন, একটা লোক হেল্পারি করিয়া 900-1000 টাকা ইনকাম করতে পারে গার্মেন্টসে, আচ্ছা। ঠিক আছে। তো এটা তো কুত্তার কম মতো পাব। খাটতে হয় সারাদিন। ভাই আমি তো এদেশে আসি খাটতে, আমি তো এদেশে বিলেচ্ছি তো করতে পারি, আসি ভাইয়ের নাই, কথা কিন্তু যুক্তি আছে, ঠিক আছে। আমি তো এদেশে কাম করতে আইছি। যারা হচ্ছে গ্রিসে গার্মেন্টসে কাজ করবেন, মানে গ্রিসে আসার পরে কোনো কিছু পথ পাচ্ছেন না, তারা হচ্ছে গার্মেন্টসে কাজ করবেন অবশ্যই। আর যারা হচ্ছে যদি গ্রিসে আসবেন, ভালো টাকা ইনকাম করবেন, অন্তত একটু ন্যূনতম ইনকামটা করবেন, তাহলে আপনার এই দেশে যারা আছে, এই দেশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে তারা হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ কাজের ব্যবস্থা করে দিতে পারবে। আর বেশি চেষ্টা করতে হবে, আমাকে ভাষা শিখতে হইবে, হ্যাঁ। ঠিক আছে। আমি দেখো, তুমি কিন্তু আমার পরে আইছো, অথচ আমি যে ভাষা না জানি এর চাই ডাবল ভাষা তুমি জানো, আচ্ছা। এই কারণে কিন্তু তুমি মানে আমার চাই র্যাঙ্কে আছো। না না, র্যাঙ্কিং ঠিক আছে। সাপোজলি মানে ভাষা জানলে, একটা লোক ভাষা জানলে হ্যাঁ কাজ কম করা লাগে, আর যদি ভাষা না জানে ওই লোকের হাতে কাজও বেশি করায়, বেতনও কম দেয়। আচ্ছা, ঠিক আছে।